এমন তো হতে পারে জোহরে জানাজা মুসলিম হইলা জন্ম নিলে মুসলমানের ঘরে কাফের মুমিন পারতক হয় সালাতের পরে মানুষ কাফের মুমিন পারতক হয় নামাজের হালতে যে বলে নামাজ কবু করিও না কাজা এমন তো হতে পারে জোহরে জানাজা মানুষ এমন তো হতে পারে জোহরে জানাজা এ মুসলমান পুরো কঠিন ডানের মাটি পায়ে যায় বামের মাটি ডানে যায় আর ওই কবরের ভিতরে ৯৯টা সাপ থাকবে নবী গো আপনি দয়া করে ওই কবরের মাটিতে নামবেন চতুর্দিকে ঘিরে দিবেন বলে কি ব্যাপার কি সব বলে ইয়া রাসূলুল্লাহ আপনি যখন ওই কবরের ভিতরে নামবেন কবরের মাটির ক্ষমতা নেই সাপের ক্ষমতা নেই আমি খাদিজাকে সবল দেয় আর চাপ দেয় রাসূল কি গো সে জায়গাটার নাম কবর আছে না নাই আমরা মানুষ মারা গেলে আমাদেরকে কোথায় মাটি দেয় কবরে কি না ওই কবর তো প্রতিদিন ডাক বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন প্রতিদিন কবর ডাকে ওই কবরকে স্মরণ করে যারা তারা কোনোদিন নামাজ ছেড়ে দিতে পারে না তারা কোনোদিন মানুষের অন্যায় করতে পারে না তারা কোনোদিন মানুষের চুরি করতে পারে না আর ওই কবর কত কঠিন একটু আমি আপনাদেরকে শুনিয়ে যাই আল্লাহর নবী দয়ার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি মা খাদিজাতুল কুবরা রাসূলুল্লাহর উপর মাথা দিয়ে শোয়া রাসূলুল্লাহ দেখলেন মা খাদিজার চোখ দিয়ে পানি ঝরে যায় রাসূলুল্লাহ বললেন খাদিজা গো তুমি কান্না করো কেন কি হয়েছে তোমার চোখে কেন পানি ও খাদিজা আমি তোমাকে শাড়ি কিনে দিতে পারি না তোমার শাড়িটা ছিঁড়ে গেছে তালি বহু জায়গায় এই জন্য তুমি নাকি কান্না করো খাদিজা বলে নবী গো আমি এই জন্য কান্না করি নাই বলে কেন কিসের জন্য বলো বলে খাদিজা তোমার বাড়িতে 3 দিন আঁখা জ্বলে নাই চুলো জ্বলে নাই এই জন্য তুমি কান্না করো নাকি খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ 40 মণ স্বর্ণ আমি আপনাকে উঠিয়ে দিয়েছিলাম জীবনেও কোনোদিন বলিনি নবী গো আপনি কোন কাজে ব্যয় করেছিলেন কোন রাস্তায় খরচ করেছিলেন আমি কোনোদিন আপনাকে জিজ্ঞাসা করি নাই নবী গো আমি কেন কান্না করি আপনি শুনুন রাসূলুল্লাহ বললেন খাদিজা বলো বলে ইয়া রাসূলুল্লাহ ওই কবর বড় কঠিন বড় ভয়ঙ্কর ভয়ানক নবী গো আমি খাদিজা ওই কবরের মাটিতে কি করে থাকবো যে কবরে বন্ধু নাই যে কবরে বান্ধবী নাই যে কবরে বিছানা নাই যে কবরে বাতি নাই যে কবরে সাথী নাই ও রাসূলুল্লাহ আমি ওই কবরের মাটিতে কি করে থাকবো নবী বললেন খাদিজা তুমি কোনো রকম টেনশন করবা না কোনো চিন্তা করো না তুমি কি জানো না আমার আল্লাহ তোমার জন্য ওই কবরের মাটিতে আমার 2 জন বিবিকে পাহারাদার রেখে দেবে হযরতে মা খাদিজা চুপ হয়ে গেল পাহারাদার উনি কি আনন্দে চুপ হয়ে গেল না আনন্দ নয় বাবা কি কারণে রাসূলুল্লাহকে বললেন ইয়া রাসূলুল্লাহ আমার আগে তো আপনার সঙ্গে আর কোনো মহিলার বিবাহ হয় নাই নবী গো আপনি 2 জন মহিলা বিবি আপনি কোথায় পেলেন 2 জন বিবি আপনি কোথায় পেলেন
জানো না কিয়ামতের দিনে জান্নাতের ভিতরে আমার আল্লাহ দুইজন বিবির সঙ্গে আমার বিবাহ দেবে। মেয়েদের ভিতরে একটু হিংসা আছে না নাই গো? হ্যাঁ, এ বাবা মেয়েরা সব ভাগ দিবে কিন্তু স্বামীর ভাগ দেবে না, সে যেই হোক। এ বাবা মাস্টার ডাক্তার মৌলবি হাজি গাজী যেই হোক, এ মুসলমান মেয়েরা তারা নিজের সব সম্পদ দিয়ে দিতে রাজি কিন্তু স্বামীর ভাগ দিতে রাজি নয়। আল্লাহর নবীর বিটি হযরতে ফাতেমা কোরআন তেলাওয়াত করছেন, আর ইতিমধ্যে একটা কোরআনের আয়াত চলে এলো যে একজন পুরুষের জন্য চারজন মহিলাকে বিবাহ করতে পারবে। সেই সময় মা ফাতেমা কোরআনের আয়াতটা ছোট করে পড়লেন, আস্তে করে পড়লেন, কেন তার স্বামী আলী যেন শুনতে না পায়। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মুচকি হাসলেন। হযরতে আলী বললেন, বিবি রে, ও ফাতেমা তুমি ওই জায়গায় কোরআনের আয়াতটা কেন আস্তে পড়লে? আমি শুনি নাই, অবশ্যই শুনেছি, কিন্তু ফাতেমা গো একজন পুরুষের জন্য চারজন বিবাহ করা যায়, কিন্তু তুমি আমার এমন একজন বিবি, এমন একজন অর্ধাঙ্গিনী বিবি যে চারজন মহিলার সমতুল্য তুমি একা। বুঝতে পারলেন না? বিশ্বনবী বললেন, ও খাদিজা তুমি জানো না ওই দুইজন বিবিকে, কিন্তু মেয়েদের ভিতরে হিংসা বহুত, কিন্তু হিংসা তো আল্লাহ মাফ করেছেন, আল্লাহ নিজে মাফ করে দিয়েছেন, আছে না নাই? এ বাবা বলুন তো সব থেকে তিতা কি? কাক কালো কোকিল কালো, কালো মাথার কেশ, তার চাহিতে বেশি কালো মনের হিংসালেশ। নিমতিতা নিমতা তিতা আরো তিতা আর তার চাহিতে বেশি তিতা 200 দিনের ঘর। চাকা গোল পয়সা গোল, গোল আলু গোল, আর তার চাহিতে বেশি গোল মনের গন্ডগোল। এ দরদি মুসলমান আমার আল্লাহওয়ালা ভাইয়েরা বাবজিরা, হযরতে খাদিজাকে বললেন, খাদিজা ওই দুইজন মহিলাকে তুমি জানো? বলে ইয়া রাসূলুল্লাহ আমি তো জানি না। বলে তাহলে শোনো, একজন মহিলার সঙ্গে জান্নাতে আমার আল্লাহ বিবাহ দেবে, সে মহিলাটার নাম হলো আসিয়া। ওই ফেরাউনের বিবি মিশরের মাটিতে সবাই তাকে আল্লাহ বলে খোদা বলে মেনেছিল, আর ফেরাউন বলেছিল আনা রাব্বুকুমুল আলা, আমি কি তোমাদের প্রভু নই? আমি কি তোমাদের খোদা নই? মিশরের মাটিতে সবাই ভয়ে ভয়ে তাকে মেনেছিল, কিন্তু ওই ফেরাউনের বিবি আসিয়া বলেছিল, স্বামী গো আমি আপনাকে স্বামী রূপে চিনি, কিন্তু আমি আপনাকে খোদা বলে মানতে পারবো না। হযরত আসিয়া যখন এই কথা বলে দিলেন, ফেরাউন অর্ডার দিয়ে বললেন, ও জল্লাদ আসিয়াকে নিয়ে যা মরুভূমির প্রান্ত, গরম বালিতে শুইয়ে দেওয়া হোক, কাঠের ওপর প্যারাক মারা হোক, কাঠের ওপর শুইয়ে দিয়ে বুকের উপর পাথর দিয়ে বেদম পিটনি শুরু করো, যতক্ষণ পর্যন্ত আমাকে আল্লাহ বলে খোদা বলে স্বীকার না করবে ততক্ষণ পর্যন্ত তাকে বেদম পিটাতে শুরু করো। হযরত আসিয়াকে যখন বেদম পিটাতে শুরু হয়ে গেল, নারী দেহ নরম দেহ ওই প্যারাকগুলো একটা একটা করে শরীরে ঢুকে যায়। হযরতে আসিয়ার শরীর দিয়ে রক্তের ভুঙ্কানি বেরিয়ে যায়। আল্লাহ বলেন, ফেরেশতা মণ্ডলী শোনো, আমি আর সহ্য করতে পারলাম না, আমার আসিয়ার জন্য 8টা জান্নাতের দরজা কানা খুলে দাও। সে জানে মৃত্যুর আগে, সে জানে আমার 8টা জান্নাতের দরজা দিকে জানে মৃত্যুবরণ করে। হযরতে খাদিজাকে বললেন, খাদিজা রে, আল্লাহ না বলার কারণে ফেরাউন তার
তার বিবি আসিয়ার উপর এত অত্যাচার করেছিল, এত জুলুম করেছিল, মারতে 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 তাকে কত বিকৃত করে তাকে শেষ করেছিল। ওই বিবির সঙ্গে কাল কিয়ামতের দিন আমার আল্লাহ জান্নাতের ভিতরে বিবাহ দেবে। এক নম্বর হয়ে গেল। দুই নম্বর হলো খাদিজা। ওই মহিলা, যে মহিলা হলো পৌত পবিত্র, ওই মহিলা আয়েশা নবী আলাইহিস সালামের আম্মা জান, যার নাম হলো মারিয়াম আলাইহিস সালাম। ও খাদিজা, তুমি কোনো রকম টেনশন করো না, আমার আল্লাহ তোমার জন্য ওই কবরে ওই দুইজন মহিলার সঙ্গে তোমার পাহারাদার হয়ে যাবে। কিন্তু খাদিজা তুমি চিৎকার করে কাঁদতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি পাহারাদারের জন্য বলি না, ওগো নবী, ওই কবরে আমি খাদিজা কি করে থাকবো? কবর বড় কঠিন। ও যুবক তরুণের দলেরা, বন্ধুরা, কান করে শুনে নাও, মরা তো হবেই, মরা তো লাগবে। কত যুবক আমাদের সামনে চলে গেল, কত তরুণ আমাদের সামনে চলে গেল, কত বন্ধু লরির চাকায় চলে গেল। আমি গতকালকে জালসা করে আসছিলাম হিলি বর্ডার, বা আপনার ওই কোথায় বালুরঘাট হিলি বর্ডার দিনাজপুর, রাস্তা দিয়ে আসতে গিয়ে দেখলাম রে বাবা, ও আল্লাহর গোলাম, আমার সঙ্গে ডাম্পারের সঙ্গে লরিতে লেগে গেল, সঙ্গে সঙ্গে মারা গেল। কেউ বলছে পানি দাও, কেউ বলছে বাঁচাও, কিন্তু একজন মানুষও বাঁচানোর কেউ পাশে দাঁড়াইলো না। আজ আমি বলবো বাপ, আজ আমি আছি, আপনি আছি, কালকে কেউ থাকবো না, কখন কোন সময় চলে যাব। আর আমাদেরকে ছেড়ে যারা চলে গেছে তাদের সঙ্গে কেমন পর্যন্ত দেখা হবে না। ওই কবর বড় কঠিন। ওই কবর থেকে বাঁচতে হলে আল্লাহর দিনকে আঁকড়ে ধরতে হবে, আল্লাহর দিনকে বাঁচিয়ে রাখতে হবে, আল্লাহর দিনের উপর চলতে হবে। আমার আল্লাহ ওই কবরের মাটিতে জায়গা করে দিবে। বিশ্ব নবী বললেন, খাদিজা বলো তুমি কি জিনিস চাও, তুমি বলো। বলে, নবী গো, আমি আপনার কাছে কোনো জিনিস চাই না। ওগো নবী, আপনি আমাকে তিনটি জিনিস দিবেন। বলে, কি তিনটে তুমি চাও? বলে, নবী গো, আমি যখন মারা যাব, আমাকে যখন দাফন কিনে এনে দাফন করবেন, কাফন পরিয়ে দেবেন। নবী গো, আপনি কাফন কিনে না এনে আপনি নিজের জুব্বা মুবারক খানা দিয়ে আমি খাদিজার কাফনটা পরিয়ে দেবেন। নবী বললেন, খাদিজা, ও খাদিজা, মানুষ তো উল্টা পাল্টা ভাববে। বলে, নবী যেই যাই ভাবো। বলে, খাদিজা রে, মক্কার ভিতরে তুমি সব থেকে বড় ধনট্ট নারী, মক্কার ভিতরে সব থেকে পয়সাওয়ালা নারী তুমি। আমি নবীর জন্যে, আমি রাসূলুল্লাহর জন্যে, আমি জন্য ইসলামের জন্য জীবনের সমস্ত মাল উদাহরণ করে দিয়েছো। ও খাদিজা, আমি তোমার জন্য নিজের পুরনো জুব্বা কেন ব্যবহার করব? বলে, নবী গো, যেই যাই বলো, আমি বললাম আপনার নিজের জুব্বা দিয়ে আপনি আমাকে দাফন কাফন করবেন গো রাসূল। এক নম্বর হয়ে গেল। দ্বিতীয় নম্বর হলো, খাদিজা বলো কি চাও? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আপনি বলেছেন কবরুল্লাহ। বললেন, ঠিক আছে। বলে, তিন নম্বর। বলে, খাদিজা বলো কি চাও? বলে, ইয়া রাসূলুল্লাহ, কবরের মাটিতে যখন প্রশ্ন করা হবে, তিনটে প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না, নবী আপনি দয়া করে মেহেরবানি করে দিয়ে দেবে। রাসূলুল্লাহ বললেন, খাদিজা
তুমি শোনো, ওই প্রশ্নের উত্তর আমি নবী দিতে পারবো না, নিজেকে নিজেই প্রশ্নের উত্তর দিতে হবে। সুতরাং আমি তোমার প্রশ্নের উত্তর দিতে পারবো না। হে মুসলমান, আমাদেরকে ওই কবরে প্রশ্নের উত্তর দিতে হবে। প্রশ্নের উত্তর যদি ভালো হয়, কবরটা ভালো হবে, পরকালটা ভালো হবে। আর প্রশ্নের উত্তর যদি না হয়, কবর বড় কঠিন এবং পরকালটাও বড় কঠিন হয়ে যাবে। ওই কবরে অনেকের জনম দুঃখের দরদিনী মা, অনেকের বাপ, অনেকের দাদা দাদি ভাই বোন চলে গেছে। আজকে আমি তাদেরকে বলবো, ও মুসলমান, আমরাও একদিন চলে যাব। তাই গুরুস্থানের উন্নতি কল্পে জালসা বাবা লম্বা চওড়া বায়ান না, ওই কবরস্থানকে তৈরি করার জন্য, ওই কবরস্থানকে বানানোর জন্য, নিজের ঘরকে তৈরি করার জন্য, নিজের ঘরকে বানানোর জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দিব। আপনারা আমার ব্যাপারে সবাই জানেন, আমি দেশের ছেলে, সীতানগরের ছেলে, কিন্তু আল্লাহর রহমত করুন আপনাদের দোয়াতে, মা বাপের দোয়াতে সারা পশ্চিম বাংলা নয়, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশের মাটি পর্যন্ত কত মানুষের কাছে যায়, রাজস্থানের জন্য মানুষের কাছে লক্ষ লক্ষ টাকা চায়। আজ আমি আপনাদেরকে বলবো, বাপ, মানুষ তো ওই পরকালের ভয়, মানুষ তো কবরের ভয় যদি না হতো, আজকে বলুন তো পশ্চিম বাংলার মাটিতে হুগলি জেলা পুইনান দাদপুর, যেখানে কোটি 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 বিশ্বের মানুষ জমা হয়েছে, বিশ্বের মানুষ জমা হয়েছে, দোয়া চায় মা বাপের জন্য, নিজের জন্য। ও আল্লাহ, দুনিয়ার জমিনটা যেমন হয়ে গেল গেল, ও আল্লাহ কবরটা পরকালটা তুমি সুন্দর করে দিও। গত আজকে কদিন থেকে মানুষ যাচ্ছে, আমি এই কদিন আগে 4 দিন আগে গিয়েছিলাম, দেখলাম প্রায় 60 থেকে 70 লক্ষ মানুষ জমা হয়ে গেছে। আজকে রিপোর্ট কোটি পার হয়ে গেছে। আগামীকাল থেকে ইজতেমার মাটিতে আপনার শুরু হবে। ও মুসলমান, তাই আমি আপনাদেরকে বলবো, বাপরে, লম্বা চওড়া বায়ান না, এটা কোন গরুস্থানের উন্নতি কল্পে জালসা। তাই ওই গরুস্থান তৈরি করার জন্য, নিজের ঘরটা সুন্দর করে বানানোর জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দিব। আমি আজিজুল হক, আমি বহু জায়গায় লক্ষ লক্ষ টাকা করে চাই, আজ আমি লক্ষ লক্ষ টাকা বলবো না। আমি আমার সীতানগর গ্রামে আমি জানি 50,000 1 লাখ টাকা দেওয়ার লোক আছে, কিন্তু না রে বাবা না, আমি 50,000 1 লাখ টাকা চাইব না, আমি মাত্র 10,000 করে টাকা চাইব। বলে হুজুর গো, আমার কাছে জান আছে, মাল না। ও গো হুজুর, আমার জুলুম দুঃখিনী মা, আমার কর্মধারিণী মা, আমার বাপ কবরে চলে গেছে। হুজুর, আমার মা বাপের কবরের আযাবটা জানে বন্ধ হয়ে যায়, আল্লাহ জানে আসান করে দেয়, আল্লাহ জানে মাফ করে দেয়। আজকে সম্পদ দিয়ে গেছে, আমরা ভোগ করি, আমরা একদিন চলে যাব, আপনার সন্তানও থেকে যাবে, তারাও আপনার জন্য দান খায়রাত করবে। তাই ওই গরুস্থানকে তৈরি করার জন্য আমি 10,000 করে টাকা আপনাদের কাছে চাইব। আমি একবার তাকবীর দিব, তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে ডানে বাঁয়ে পিছনে সামনে উপরে নিচে হাতটা তুলে দিয়ে বলবেন, হুজুর গো, আমার কাছে জান আছে, মাল না, পরে অল্প অল্প করে দিয়ে দেব। একবার জোরে সরে বলি, নারে দুই। এগো তাকবীর দিল না, ওখান থেকে শুনতে পেলাম না আমি। এ বাবা, একটু জোরে সরে বলি, নারে দুই। এ মুসলমান, ও আল্লাহর গোলামেরা, নবীর উম্মতেরা, আমি আপনাদের কাছে বেশি চাইতে পারতাম, কিন্তু না চাইলাম না। একবারে
সীমিত চেয়ে দিলাম, মাত্র 10টা করে 1000 টাকা আমি আপনাদের কাছে চাই। আমি জানি আমার গ্রাম সীতানগরে 10,000 কেন 20,000 50,000 টাকা দেওয়া লোক আছে, কিন্তু না বাবা না, আমি 50,000 20,000 টাকা আপনাদের কাছে বলিনি, আমি একবারে সীমিত বলেছি বাবা। তাই মাত্র 10,000 করে টাকা আমার গ্রামের সমস্ত বাবজি ভাই বন্ধুদের বলবো, মা বোনদেরকে বলবো, আমরা ইনশাল্লাহ মাত্র 10,000 করে টাকা, কি গো ইনশাল্লাহ হবে না? 10,000 করে টাকা আমি আপনাদের কাছে দেখতে চাই। আজকে আমি আমার এই গ্রাম সীতানগরের মানুষ, বহু টাকা বহু দিকে চলে যায়, ছেলে মেয়ের পিছনে যায়, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের পিছনে চলে যায়, ডাক্তারের পিছনে চলে যায়, আল্লাহর দিনকে হেফাজতের জন্য, এই গোরস্থানকে আপনার আমার নিজের ঘর তৈরি করার জন্য, নিজের মা বাপের ঘর তৈরি করার জন্য, নিজের মা বাপ চলে গেছে তাদের রুহের মাগফিরাতে ইনশাআল্লাহ আমার গ্রামের মানুষ সর্বপ্রথম একজন দরদিকে বলবো আল্লাহু আকবার, মাত্র 10,000 টাকার দাতা ইনশাআল্লাহ। না আমাদের গ্রামের লোক এখানে নাই নাকি? সব বাজারে এ বাপ, ইনশাআল্লাহ সর্বপ্রথমে 10,000 টাকার দাতা আল্লাহর রহম করম, আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন কমে যাবে না, ফুরিয়ে যাবে না। আজকে বলুন তো, সামান্য একটা জিনিস, সামান্য লাই বড় বাবা, মসজিদ করার একটা এলান হয়ে গেল, আর মানুষ বলছে আমি দিব, ও বলছে 80 কোটি, ও বলছে 1 কোটি, ও বলছে 1 লাখ, আবার বলছে ইট নিব না, লোকে বলছে ছাড়ব না, জায়গা হচ্ছে না, রাস্তার ধারে লাইন দিয়ে দিয়েছে। কি দেখেছেন আপনারা? গেছেন না? জাননি? জান নাই তো অনেকে। দিল কাকে বলে, মন কাকে বলে বাবা, মানুষের এটা আবেগ। এ বাপ, আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন কমে যায় না, কোনোদিন ফুরিয়ে যায় না। আল্লাহ রাস্তায় যত দেব, মাল বাড়িয়ে দেবেন কে? জোরে বলুন না, কে গো? আল্লাহ। ইজ্জতের মালিক আল্লাহর, বেইজ্জতের মালিক আল্লাহ, সম্পদ দেওয়ার মালিক আল্লাহ, আর কেড়ে নেওয়ার মালিক আল্লাহ। এদিকের মুর্শিদাবাদ জেলা তারানগর গ্রাম, সেই গ্রামটা হলো তারানগর, শামশেরগঞ্জ থানা। এ সময় তারা কোটি কোটি টাকার মালিক, কোটি কোটি টাকার মালিক, যাদের 2 তলা 3 তলা করে বাড়ি, মার্বেল টাইলস বসানো, এসি লাগানো। আল্লাহর গোলাম মুসলমান দরুদি শুনেলেন। এবার যে বর্ষা গেল, এই বর্ষায় বাংলাদেশের পর্দাতে গোটা গ্রামকে গ্রাম ধস নেমে নিয়ে চলে গেল। আজকে তারা রাস্তার ভিখারি হয়ে গেল বাবা। তাই তো কবি বলে, নদীর কুল ভাঙে ও কুল গড়ে, এই তো নদীর খেলা, সকাল বেলার বাদুসার তুই ফকির সন্ধ্যা বেলা। এ মুসলমান আল্লাহ দিয়েছে, সেকেন্ডের মধ্যে কেড়ে নিয়ে ভিখারি বানিয়ে দিতে পারে। আল্লাহ কোন ফায়াকুনের মালিক। আল্লাহ যদি বলে হয়ে যা, হয়ে যাবে। আল্লাহ যদি বলে হয়ে যা, সেকেন্ড টাইম লাগবে না বাবা। তাই আমি আপনাদেরকে বলবো, ও আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, নবীর উম্মতের দলেরা, আমি আপনাদের কাছে ডানে বায়ে পিছনে সামনে গোপরে নিচে আমি সর্বপ্রথম একজন দরুদিকে বলবো, ও আল্লাহর গোলামেরা, মাত্র 10,000 করে টাকা। বলে হুজুর আমার কাছে জান আছে, মাল না, সারা বছরের মধ্যে অল্প অল্প করে দিয়ে দিয়ে 1 বছরের মধ্যে 10,000 টাকা শোধ করে দেব। এমন কোন আল্লাহর গোলাম হবে না, এমন কোন নবীর প্রেমিক হবে না, আল্লাহ দিনের শর্তে মাত্র 10,000।
কি গো ইনশাআল্লাহ আমাদের গ্রামের লোক একজন আল্লাহর বান্দা সর্বপ্রথমে 10,000 টাকা দিয়ে এই গোরস্থানের জন্য প্রথম হাত উঁচু করে দেব, এমন কোন আল্লাহর একজন দরদি বান্দা ইনশাআল্লাহ নাই? এ বাবা ইনশাআল্লাহ বলুন। মাত্র 10 চেয়েছি বাপ। আমি তো জানি 20 দেওয়ার লোক এখানে আছে, কিন্তু 20 আমি চাইনি, চেয়েছি মাত্র 10,000 টাকা। সীমিত অল্প অল্প করে চেয়েছি। কেন অল্প অল্প করে চাইবো, বেশি লয় গ্রামের মানুষের কাছে। তাই আমি সর্বপ্রথমে বলবো একজন দরদি সর্বপ্রথম হাত তুলে দিয়ে বলুন, বলে হুজুর আমার কাছে জান আছে, মাল নেই, আমার মা বাপ অসুস্থ হয়ে পড়ে আছে, আমার মা বাপ চলে গেছে হুজুর, ইনশাআল্লাহ আমার মা এবং বাপের নামে 10,000 টাকা ইনশাআল্লাহ। একজন আল্লাহর বান্দা ইনশাআল্লাহ হাতটা তুলে দেওয়া যাবে না ইনশাআল্লাহ? এ বাপ, ওগো শীতলনগরের মানুষ, ওগো আমার এই দেশের মানুষ, আমি আপনাদের কাছ থেকে বলি, আশেপাশে যত জালসা হয় বাবা, গতকালকে জালসা ছিল কোথায়? এই পাশে রামনগর খাসতালুকে। এ বাপ দেখলাম ছোট্ট গ্রাম, গরিব মানুষ, কত সাথে মাশাআল্লাহ, মাওলানা খালিদ আছে বাইরে, সৌদিতে আছে। আল্লাহু আকবার। আর ওর বোন সেলিনা দিয়েছে 1000, আর মাওলানা খালিদ দিয়েছে নগদ 10,000 তার বাপের নামে। আল্লাহু আকবার। জোরে সোরে বলি নারে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ রফি যারা বাদায়। মাইকের আওয়াজ হচ্ছে কেন? মাইকের আওয়াজটা ঠিক করো, মাইকের আওয়াজ ঠিক নাই, মাইকের গলা টেনে নিছে। জি এই দেখেন, আল্লাহ রফি জানা বান্দা মাওলানা খালিদ গো ছিল, 10,000 টাকা নগদ বাপের নামে দিল। আহারে আহারে দরদের বাবা আছে কবরেতে, দানি জানি তুমি মাওলানার দানেতে, আরো দোয়া করি আমি তাহার কারণ, আল্লাহ তুমি দিও তাকে সুখের জীবন। আরো দোয়া করি তাহার বাপের জন্যতে, শান্তি সুখ দিও তুমি কবর বিছেতে। এরকম ছেলে যদি কারো গো হইত, এ বাপের মায়ের কথা মনে পড়ে যেত। আরো দোয়া করে আমি করি গো মিনতি, আর দিও তুমি দিও তার দিও গো উন্নতি। তার বংশালীনা 1000 দিয়েছে, তার মানে হলো 11,000 টাকা নগদ। এ মুসলমান ঠিক না কয়ে মান, ইসলামের বাতি যেন ডুবায় না, ইসলামের বাতি ডুবি দিলে হবে না। এই দেখেন মাওলানা খালিদ 10,000 টাকা, তার বংশালীনা দিয়েছে 1000 টাকা, মোট হলো 11,000 টাকা। ও আল্লাহ তাদের ভাই বোনের টাকা দিয়ে আল্লাহ তুমি তার বাপের কবরে আল্লাহ তুমি নাজাতের ফয়সালা করে দিও। ও আল্লাহর গোলামেরা, ও নবীর প্রেমিক, আমি আপনাদেরকে বলবো 1 নম্বর হয়ে গেল। নাম্বার 2, আর একজন দুরুদিকে বলবো, নগদ হোক বাকি হোক, বলে হুজুর আমার কাছে জান আছে মাল নাই, বলে হুজুর গো ইনশাআল্লাহ আমি তুমি দিয়ে দিব। এমন কোন আল্লাহর প্যারা বান্দা, এমন কোন নবীর উম্মত ইনশাআল্লাহ মাত্র 10,000 টাকা দাতা ইনশাআল্লাহ। আজকে বলবো বাপ, বহু টাকা বহু দিকে চলে যায়, ছেলে মেয়ে বিয়ে বাচ্চার পিছনে চলে যায়। আজকে গোরস্থান বাপ, যেটা নিজের তৈরি করা ঘর, আসল ঘর, বিল্ডিং বালাখানা আমরা করেছি বাবা, এ বাড়ি বিল্ডিং বালাখানা ফেলে দিয়ে চলে যেতে হবে। সুবহানাল্লাহ। এই দেখেন
আল্লাহ রফিজারা বান্দা বেনামি গছিল আর একজন 10,000 টাকা দেখো দিল আরো দোয়া করে আমি বেনামির কারণ আল্লাহ দিজু দিজু তার সুখের জীবন বেনামি গো দেখো মাওলা নাম না বলিয়া 10,000 দিল টাকা গণস্থান ভাবিয়া কেউ যদি চলে যায় এগানা বেগানা আর ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুণ আল্লাহুম্মা আমিন। এই দেখেন 2 নম্বর হয়ে গেল বাবা। আমি আপনাদেরকে বলি বাবা আল্লাহর বাড়ির জন্য ইনশাআল্লাহ গরুস্থানের জন্য সুবহানাল্লাহ। এই দেখেন মোহাম্মদ আলী আল্লাহু আকবার 10,000 টাকার দাতা। এ দেখেন 2,000 নগদ 8,000 টাকা বেনামি 15। সুবহানাল্লাহ নাম বলেনি গো 15,000 টাকা বেনামি। আল্লাহুম্মা আমিন। জি আল্লাহ রফিজারা বান্দা মাহমুদি ছিল 10,000 টাকা দেখো তোমার বান্দা দিল আর দোয়া করি আমি বান্দার কারণ আল্লাহ তুমি দিও তো সুখের জীবন কেউ যদি চলে যায় এগানা বেগানা ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুণ আল্লাহুম্মা আমিন। এ মুসলমান ও আল্লাহর গোলাম এই দেখে 3 নম্বর হয়ে গেল। আমি আপনাদের কাছে 10,000 করে টাকা আমি জানি বা এটা আমার গ্রাম সীতানগর এদেশের মানুষের দিল বড় মন বড়। আমি জানি যদি দিল বড় মন বড় না হয় এখানে কোটি 1.5 কোটির উপরে টাকা মসজিদ খরচ হয়ে গেল। এই গ্রামের মানুষ দিয়েছে অন্য গ্রামে কারো কাছে হাত পাতেনি। এই গোরস্থানে গ্রামের লোকই দিয়েছে ইনশাআল্লাহ গ্রামের লোকেই দিবে। তাই দিকে 3 নম্বর 10 হয়ে গেল। 4 নম্বর আর একজন দরুদিকে বলবো ইনশাআল্লাহ 10,000 টাকা ইনশাআল্লাহ। 3 নম্বর হয়ে গেল। 4 নম্বরে 10,000 টাকা দিয়ে একটু হাতটা উঁচু করে তুলে দিয়ে বলবো হুজুর আমার মা বাপ চলে গেছে জমি গাড়ি বাড়ি সম্পদ দিয়ে গেছে হুজুর দেব আল্লাহ রাস্তায় অল্প অল্প করে দিয়ে শোধ করে দিব 1 বছরে দিয়ে দিব ইনশাআল্লাহ। তাই এই দেখেন 3 নম্বর হয়ে গেল। 4 নম্বর আর একজন দরদিকে বলবো বাপ বাপজি ভাই সোনা মা বোন দরদি সকলকে মিলে বলবো 10,000 টাকা ইনশাআল্লাহ হবে না ইনশাআল্লাহ হবে বাপ। আমি জানি আমি অনেকের নামও জানি না গ্রামের ছেলে এ বাপ কিন্তু 10,000 টাকা আমি বেশি চাইনি বাপ। 10,000 টাকা সীমিত টাকা একবারে সীমিত। এই বাপ সারা বছরে 1,000 2,000 500 করে দিয়ে ইনশাআল্লাহ 10,000 টাকা শোধ করে দেব। এমন কোন ভাগ্যবান আল্লাহর বান্দা এমন কোন দরদি মুসলমান হবে না এমন কোন আল্লাহওয়ালা হবে না। আজ একটা ঘটনা আমি আপনাদের সামনে বলে যাই বাবা। একজন কোটিপতি আল্লাহ তাকে কোটি 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 টাকার মালিক বানিয়েছে। বিভিন্ন বড় পরোজগারিনী বড় দিনদারিনী বড় আল্লাহওয়ালি। হঠাৎ একদিন স্বামী স্ত্রী 2 জন খেতে বসেছে বাবা। একজন ভিখারি এসে বলে কেছো বাবা কেছো মা আজকে 3 দিন খেতে পাই না খোদার জ্বালা সহ্য করতে পারি না 2টো খেতে দাও 2টো খেতে দাও। বিবি বড় দিলদারে বড় পরোজগার বিবি চুলতে গিয়ে ওই ফকিরটাকে 2টো খেতে দিল। স্বামী কিন্তু রেগে গেল। স্বামী বড় কৃপণ বড় বকিল রে বাবা। স্বামী কিন্তু কৃপণ বড় বকিল
কোটিপতি হলে তো কি হলো? বিবিকে বলল, কেন তুমি খেতে দিলে বলো? আমি তোমার মতন বিবিকে রাখবো না। সঙ্গে সঙ্গে বিবিকে তালাক দিয়ে দিল। বিবি কান্না করতে করতে বাড়ি থেকে বেরিয়ে চলে গেল। আর ওই ফকিরের কাছ থেকে খাবার কেড়ে নিয়ে গলায় ধাক্কা দিতে দিতে বাড়ি থেকে বের করে গাল দিতে দিতে বের করে দিল। ওই ফকির আল্লাহর কাছে দোয়া করে বলল, আল্লাহ খেতে দেবে না ভালো, টাকা দেবে না ভালো, আল্লাহ আমাকে কেন গলায় ধাক্কা দিল, কেন আমাকে মারলো, বাড়ি থেকে বের করে দিল। আল্লাহর কাছে বদ্ধ হয়ে গেল। আর নবীজি বলেছেন, তিনজনা দোয়া কবুল হয়ে যায়। একজনা হলো মা বাপ। মা বাপ যদি দোয়া করে আল্লাহ দরবারে কারেন্টের মতন কবুল হয়ে যায়। আর 2 নম্বর কোন মুসাফির ব্যক্তি যদি দোয়া করে আল্লাহ দরবারে কবুল হয়ে যায়। আর 3 নম্বর ওই ব্যক্তি যদি মজলুম ব্যক্তি হয়, ওই ব্যক্তি আল্লাহ দরবারে দোয়া করলে আল্লাহ কবুল করে না। ওই মজলুম ফকির আল্লাহর কোরআন বলে দিল, আম্মাস শাইলা ফালা তানহার। খবরদার, তোমার কাছে কেউ যদি হাত পাতে, তোমার কাছে কেউ যদি ভিখারি হাত পাতে, কোনো মিসকিন যদি চায়, তাকে গলায় ধাক্কা দিও না, কটু কথা বলো না, তাকে শান্ত ভাষায় সুন্দর ভদ্র ভাষা দিয়ে ফিরিয়ে দিবে। দিতে পারলে দিবে, না পারলে ঠান্ডা মাথায় তাকে ফিরিয়ে দেবে। ওই ভদ্র যদি একবার লেগে যায়, আল্লাহ তোমাকে রাজা থেকে ভিখারি বানাতে সেকেন্ড টাইম নেবে না। 1-2 করতে করতে 2 বছর 3 বছর কেটে গেল, বিবির চোখের পানি শুকায় না। 5 বছর পরে ওই মহিলার অন্য কোটিপতির সঙ্গে বিবাহ হয়ে গেল। ওই স্বামীটাও কিন্তু বড় পরোজগার, বিবিও বড় পরোজগারিনী। স্বামী স্ত্রী দুজনায় বাড়িতে বসা। ইতিমধ্যে একজন ফকির যে বলে, বাবা মা, আমি আজকে 5 দিন বড় অনাহারে, একটু খেতে দাও, 2টো খেতে দাও। বেবি দৌড়তে দৌড়তে ঘরের ভিতর চলে গেল। খাবারের ফকিরের কাছে খাবার ফকিরকে দেবে। ইতিমধ্যে ফকিরের চেহারা দিকে তাকিয়ে বিবি অজ্ঞান হয়ে গেল, জ্ঞান হারা। স্বামী দৌড়তে দৌড়তেই আসলেন, ফকিরের গলার কানা চেপে ধরে বলে, ও ফকির বল, আমার বিবিকে কি বলেছিস বল। ফকির বলে, আমি কিছুই বলি না। বিবির চোখে মুখে পানি দিয়ে জ্ঞান ফিরিয়ে দিল, ফিরিয়ে আনলো। আনার পরে বলল, বিবি রে, তুমি অজ্ঞান হয়ে গেলে কেন? ওই ফকির তোমাকে কিছু বলেছে নাকি, একটু আমায় বলবা? বেবি বলে, স্বামী গো, আমাকে কিছুই বলে না, তাহলে তুমি অজ্ঞান হয়ে গেলে কেন? বলে, স্বামী গো, এটা হলো ভাগ্যের পরিহাস। ওগো স্বামী, আজ থেকে 5 বছর আগে ইনি আমার ছিলেন স্বামী। আল্লাহ একে কোটি 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 টাকার মালিক করেছিল। ওগো স্বামী, আমি একদিন ফকিরকে খেতে দিয়েছিলাম, এই জন্য আমার এই স্বামী আমাকে তালাক দিয়ে দিয়েছিল। আল্লাহ তাকে রাস্তার ভিখারি বানিয়ে দিয়েছে। ওই ফকির তখন বলে, বিবি রে, তুমি যে ফকিরকে খেতে দেওয়ার কারণে, আল্লাহ যে ফকিরকে খেতে দেওয়ার কারণে তোমাকে তালাক প্রাপ্ত হতে হয়েছিল, তালাক হতে হয়েছিল, আমি সেই ফকির। আল্লাহ আমাকে কোটিপতি বানিয়ে দিয়েছে, আল্লাহ তাকে ভিখারি করে দিয়েছে। তাই তো কবি বলেন, কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, আর গরিব হুমায়ুন করে মনটা বাহাদুর। ফেরাউনের লাগতে দেখো মিশর জাদু ঘরে,
খাইলা মাছি পোকা তারা সবাই ঘৃণা করে হৃদয় থাকিবে যার নম্রতা সদা খোদার হুকুম আসবে প্রভুর ওয়াদা বড়র বড়ই থাকলে দিলে বড়ই রবে না নিজেকে নিজে ছোট তুমি ভাবিও সদা উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায় আর তেমনি খোদার হুকুম আছে নম্রতা হৃদয় জেকের মন্ডল তার নামে 1000 টাকা দাতা আল্লাহ রূপে বান্দা কথা যোগ ছিল এ যাকে দাদুর নামে 1000 টাকা নগদ দিল আহারে দরদের বান্দা ছিল গোদা হতে 1000 টাকা পাঠিয়ে দিল গোরস্থান বানাত আল্লাহুম্মা আমিন ইনশাআল্লাহ 3 নম্বর 10 হয়ে যাবে শাহানুর দেখেন আমার ছোট ভাই দিয়েছিলাম 5000 টাকা আমার বোনের নামে 5000 টাকা দিয়েছে আল্লাহ তুমি কবুল করো 5000 টাকা 2000 টাকা নগদ 3000 টাকা বাকি আল্লাহ কবুল করো আল্লাহ জানে বলে বরকত আল্লাহুম্মা আমিন আল্লাহ তুমি কবুল করো আমার বোনের কবর আল্লাহ তুমি নাজাতের ফয়সালা করে দিও আমাদের মেম্বার আল্লাহুম্মা আমিন টিটন 5000 টাকার দাতা রাসূল বলি না রে তাকবীর আল্লাহ রব্বিনা বান্দা কোথায় বসে হ্যাঁ এই এখানে কত আছে 6000 কে দেবে এই 6000 টা পরে দেবে তো নারাকা বলবি আল্লাহুম্মা আমিন আমাদের জামান মুন্সি সাহেব তিনি 4000 টাকা নগদ জোরে বলি না রে তাকবীর আল্লাহ রব্বি জানা বান্দা জামাল মুন্সি ছিল এই 4000 টাকা তা নগদ দানিল আর দোয়া করি আমি করি গো রব্বানা আল্লাহ তুমি তাকে যেন কখনো ভুলো না শমশাদ চৌধুমাটি শমশাদ চাচা তিনি 5000 টাকা আল্লাহ রব্বিনা বান্দা শমশের রোগ ছিল এই 5000 টাকা তোমার বান্দা দেখো দিল এই আরো দোয়া করি আমি বান্দার কারণ আল্লাহ তাকে দিও তুমি সুখের জীবন আল্লাহুম্মা আমিন আমি আপনাদের কাছে বলি বাবা এমন কোনো আল্লাহর বান্দা হবে না মাত্র 10000 টাকা চারজন মাশাআল্লাহ রাজু আনারুলের ছেলে 5000 টাকা দাতা 2000 টাকা নগদ 3000 বাকি আল্লাহ রব্বিনা বান্দা কোথায় বসেছিল এ রাজু দেখো 5000 টাকা দেখো দিল এই আরো দোয়া করে আমি করি গো রব্বানা আল্লাহ তুমি যেন তারে কখনো ভুলো না এ যত গাফার তুমি ভগবাগো বাড়ি আর মিজানেতে নাকি তুমি করে দিও ভারী সবাই দিতে পারে না লাইলা 1000 টাকা তার মান নামে দিয়েছে টায়রা দিয়েছে 1000 তার মান নামে এই টাকা বেশি হলে দেখা বেবি দিয়েছে 1000 তিনজনে 3000 আল্লাহুম্মা আমিন আল্লাহ রব্বিনা বান্দি কোথায় বসেছিল এ মায়ের নামে 1000 করে দিল এ আরো দোয়া করে তাদের মায়ের কারণ মাকে তুমি দিও তাদের কবরে সুখের জীবন আরো দোয়া করি আমি করি গো রব্বানা এ ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ রেজাউল আল্লাহুম্মা রেজাউল তার বেটার নামে 1000 টাকা দিয়েছে আল্লাহুম্মা আমিন আল্লাহ রব্বিনা বান্দা রেজাউল ছিল এ ছেলের নামে 1000 টাকা নগদ দিল আর দোয়া করি টাকা ছেলের কারণ আল্লাহ তুমি দিও তুমি সুখের জীবন কে রবকুল আল্লাহ রব্বিনা বান্দা রবকুল ছিল 1000 টাকা তোমার বান্দা দেখো দিল আর দোয়া করি আমি তাহার জন্যতে এ শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে মাশাআল্লাহ আমাদের সাদেক সাহেব
হাজী সাহেব উমরা হজ করেছে বাবা জি তিনি ৫,০০০ টাকার দাতা আল্লাহ রব্বিয়ার বান্দা এখানেতে ছিল এই ৫,০০০ টাকা দেখো দেখো গলি খিল আরো দোয়া করে রজলেতে শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে জানি না তার মা বাবা আছে কবরেতে এ উদ্ধারি আনিও তুমি ছেলের রোদানেতে এরকম ছেলে যদি হইত এ মা বাপের কথাগুলা মনে পড়ে যেত আমি আপনাদেরকে বলি বাপরে ৫,০০০ ১০,০০০ ৫,০০০ ১০,০০০ করে টাকা আমি আপনাদের কাছে দেখতে চাই বাবা ও সীতানগরের মুসলমানেরা আমার গ্রামের বাপজি ভাইয়েরা দরদিরা মুসলমানেরা ও আমার মায়েরা জননীরা বোনেরা আমি আপনাদেরকে বলবো মা গো আল্লাহ রাস্তায় দিলে কমে যাবে না আমার আল্লাহ রাস্তায় যত দিব আমার আল্লাহ তত মান বাড়িয়ে দেবে বাবা নাজিবুল দেখো গো মৌলা কোথায় বসেছিল এই ১,০০০ টাকা তার বাপের নামে দিল আরো দোয়া করে তার বাপের কারণ আল্লাহ তুমি দিও তার সুখের জীবন জানি না মনে আছে কি হালতে ও তারে আনিও তুমি দানের বদলে আল্লাহুম্মা আমিন হে আল্লাহর গোলামের আহা সুবহানাল্লাহ এই দেখেন আমাদের নিরাজ মন্ডল নিরাজ ভাই মারা গেছে ওনার ছোট্ট ছেলে ৫,০০০ টাকার দাতা যোগ্য বাপের যোগ্য ছেলে এখানেতে ছিল এই ৫,০০০ টাকা দেখো বাপের নামে দিল আগারে দরদের বেটা ছিল এখানেতে ৫,০০০ দিল টাকা গরতন বানাতে মনে বড় ছিল টাকার ছিল বড় বাসা ৫,০০০ টাকা দিয়ে বানাবে গরতনের বাসা এরকম ছেলের জন্য কিবা দোয়া করি আল্লাহ তাকে দিও তুমি চতুর্দিক দিয়ে উন্নতি নিয়া ৩০০ টাকা বাবজি এসছে দেখো বাবজি জি মুন্টু ৫০০ টাকা আল্লাহ তুমি কবুল করে নিও আজম ভাই ৫,০০০ টাকা ৪,০০০ টাকা বাকি আর ১,০০০ নগদ জোরে বলি না তুমি আল্লাহ রব্বিয়ার বান্দা কোথায় বসেছিল এই আজম ভাই গো ৫,০০০ টাকা ভাই গো দিল আরো দোয়া করি আমি ভাইজানের কারণ দিও 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 তুমি সুখের জীবন সুবহানাল্লাহ বেনামিতে দেখো মনে নাম না বলিয়া এ ৫,০০০ দিল নগদ গরস্থান ভাবিয়া আরো দোয়া করে আমি বেনামে জ্বলিতে শান্তি সুখ দিও তুমি দুদু জাহানিতে জানি না মনে আছে কি হালতে ও ধারিয়া নিও তুমি দানের বদলে আল্লাহুম্মা আমিন আরো দোয়া করি তার বাপের কারণ বাবুকে দিও কবরে সুখের জীবন এ আল্লাহর গোলামেরা ও নবীর উম্মত আল্লাহর রাস্তা দিলে ভুলিয়ে যাবে না আল্লাহ নবী সাহাবাদেরকে বলেছিলেন ওরে আমার সাহাবারা আজকে তোমাদের কাছে নবী থাকবে না আজকে তোমাদের কাছে রাসূল থাকবে না আজকে তোমাদের কাছে দিন থাকবে না সাহাবারা একে একে জমা হয়ে গেল আল্লাহ নবীকে সাহাবারা কতটা ভালোবেসেছিলেন আমি আপনাদের একটু শোনাই রাসূলুল্লাহ মদিনার জমিনে একবার দাঁড়িয়ে বলেছিল ও মদিনা যুবকেরা ও মদিনা তরুণেরা আজকে তোমাদের কাছে নবী থাকবে না রাসূল থাকবে না এই কথা যখন বলা সাহাবারা একে একে জমা হয়ে গেল ইয়ার আলী দেখো মাওলা কোথায় বসেছিল ১,০০০ টাকা দেখো ইয়ার আলী দিল আরো দোয়া করি আমি করি গো রব্বানা ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ এ বাবা আমাদের গ্রামের লোক যদি সবাই মিলে ১,০০০ টাকা করে দেয় তাহলে মোটামুটি ৬ লাখ টাকা হবে
সুবহানাল্লাহ। এই দেখেন 5000 বেনামি আল্লাহর রফিয়ারা বান্দা বেনামি গছিল, এ বাপের ও নামেতে 5000 টাকা দিল। আহারে দরদর বাপ আছে কবরেতে, ও দাঁড়িয়ে ও তুমি ছেলের দানেতে, আরো 2 টাকার বাপের কার, আর বাপকে কবরে দিও সুখের জীবন। এরকম ছেলে যদি এরকম হইত, বাপের কথা গো ছেলের মনে পড়ে যেত। সতর গাফার তুমি মগ ফাগো বাড়ি, আর মিজানে দেনে কি তুমি করে দিও ভারী। আল্লাহুল মাহবুল, আমাদের হুজুরের ছেলে মাহবুল 2000 টাকা নগদ আল্লাহ রফিয়ার বান্দা মাহবুল গছিল, 2000 টাকা দেখো নগদ নিল। আরো দোয়া করি আমি মাহবুলের কারণ, আল্লাহ তুমি দিও তাকে সুখের জীবন। আরো দোয়া করি তার মা বাপের জন্যতে, শান্তি সুখ দিও তুমি দুনিয়া বিজেতে। এ যতর গাফার তুমি ভগবান রব্বানা, আর ক্ষমা করে দিও তুমি জিন্দগির গুণ। আল্লাহু আমিন। এই মাহমুদের কাছে লোক জানি কই? পাঠালো পাঠান ওর মেলা নামেতে দেখো কোথায় বসেছিল, এ দেখো 1000 টাকা দেখো দান দিল। আরো দোয়া করে আমি তোমার বান্দির কারণ, আল্লাহ তাকে দিও তুমি সুখের জীবন। সতর গাফার তুমি ভগবান রব্বানা, আর ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। এ আল্লাহর গোলামেরা, ও নবীর উম্মতেরা, আমি আপনাদের কাছে দেখতে চাই বাবা 5000, 10000, 5000, 10000, 2000 করে টাকা। 5000, 10000, 2000 আমি আপনাদের কাছে দেখতে চাই বাপ। ঝটঝট 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 করে বলি, মোটেও বিলম্ব দেরি নয়। ইনশাআল্লাহ সবাই মিলে যদি আমরা 1000, 2000 করে দিই, ইনশাআল্লাহ গোরস্থানের জন্য টাকা আমাদের পাহাড় হয়ে যাবে, গোরস্থানের কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। তাই আমি আপনাদেরকে বলবো জলদি জলদি করে বলি বাবা, মোটেও বিলম্ব দেরি করবো না বাবা। 1000, 2000 করে টাকা, 10000, 5000 করে টাকা। আমি জানি সীতানগর আমার গ্রাম, এ গ্রামের কে কিরকম লোক আমার জানা আছে, কার কাছে কিরকম পয়সা আছে সেটাও আমার জানা আছে বাবা। ইনশাআল্লাহ আল্লাহর রাস্তায় দিলে কোনো দিন কমে যাবে না। সুবহানাল্লাহ। হাজিবুল সাহাদুল গো 2 জন ছিল, এ 2 পার্টনার মিলে 5000 দিল। আহারে দরদর বান্দা ছিল এখানেতে, 2 পার্টনার মিলে 5 দিল গোরস্থান বানাতে। আর দোয়া করে আমি করি গো রব্বানা, আল্লাহ তুমি যেন তারে কখনো ভুলো না। সতর গাফার তুমি ভগবান বাড়ি, আর মিজান এতে নেকির পাল্লা করে দিও ভারী। আসুন আহা আল্লাহ রফিয়ারা বান্দা এখানেতে ছিল, 1000 টাকা দেখো বিবির নামে দিল। আহারে দরদর বিবি আছে কবরেতে, 1000 নগদ দিল দেখো বিবি স্বামীর, ও স্বামী দিল বিবির নামেতে। আর দোয়া করে আমি করি গো রব্বানা, আল্লাহ তুমি যেন তারে কখনো ভুলো না। আল্লাহুম্মা আমিন। এই আমাদের আব্বাতে ইজতেমা আছে, 1500 টাকা লিখতে বলেছে আব্বা। হ্যাঁ আমাকে ফোন করে বলেছে 1500 টাকা লিখতে। যে আমি আমার বলবো মা জননী বোনের আল্লাহ ওয়ালিরা শুনেলেন, ও জননী নবীর প্রেমিক সাহাবারা কেমন ছিল। হযরতে হানজালা নতুন বিবাহ করেছে, ফুলসজ্জা বাসর ঘর। ও মুসলমান শুনেলেন, নবী বললেন, ও যুবকেরা তরুণেরা, আজকে তোমাদের কাছে নবী থাকবে না, রাসূল থাকবে না, ইসলাম থাকবে না। এই কথা হানজালার কানে পৌঁছে গেল। বছর ঘর থেকে জমতে উঠে উলুঙ্গা তরবারি নিয়ে জাদুর ময়দানে চলে যায়। বিবি পেছন থেকে টেনে বললেন, স্বামী গো স্বামী,
আমি আপনাকে মানা করব না, আমি আপনাকে বাধা দেব না। ওগো স্বামী আপনি যাবেন যান, কিন্তু স্বামী আপনার উপর গোসল টুকুন ফরজ হয়ে গেছে, আপনি মেহেরবানি করে গোসল টুকুন করে যান। এ দেখেন গো, একজন জননী নাক মাছি দিয়েছে, কত সোনা আদায় করল বা। সেই দিন মালদা জেলা সোজাপুর বলিহারপুর বলে একটা গ্রাম, এ বাবা মাদ্রাসার কানেকশন ছিল, মেয়েরা গলার হার, নাকের ফুল, কানের দুল, হাতের বালা নগদে নগদ এনে বলে হুজুর গো আমার নবীর ঘর নবীর মাদ্রাসার জন্য দেব। তারা জান ভরে মালদা ঘর মেয়েরা দিয়ে গেল, মেয়েরা মালদার মেয়েরা গলার হার, নাকের ফুল, কানের দুল পর্যন্ত দিয়ে দেয়। এ দেখেন সেদিন আমি লক্ষ্মীপুরে জালসায় ছিলাম নদিয়া, আমার হাতে মেয়েরা 4,15,000 টাকা এনে দিল, বলে হুজুর গো আমাদের জন্য একটু দোয়া করবেন। আমরা 1,000, 2,000, 5,000, 10,000, 20,000 করে দিয়ে আমরা সবাই মিলে 4,15,000 দিলাম। বাবার মা বোনেরা, ও সুন্দরগড়ের মা জননী, আমার বোনেরা, আমার মায়েরা, আমার খালারা, আমার বোনেরা, সোনারা গো, মা খাদিজার মতো জীবন গড়ো, মা এসার মতো জীবন গড়ো। মা খাদিজা তার সমস্ত মাল ইসলামের জন্য বিলিয়ে দিয়েছিল। দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী, নবীর জন্য সমস্ত জান জান করেছিল। এ দেখেন একজন মহিলা নাক মাছি দিয়ে 1,000 টাকা নগদ দিয়েছে। আল্লাহ যোগ্য বাপের যোগ্য ছেলে এখানেতে ছিল, এ 2,000 টাকা দেখো বাপের নামে দিল। আহারে দরদের বান্দা ছিল এখানেতে, ও দাঁড়িয়ে নিল তুমি দানের বদলে আরো দুমা করি আমি করি। কার টাকা গেলা এই কোটি, এই ব্যাগ লোড হয়নি কিছু না, এই বাবা ব্যাগ লোড করো। আল্লাহুম্মা আমিন। এক ব্যাগ আবার এই ব্যাগ লক্ষ্মীর ভান্ডারে টাকা বের করো। হ্যাঁ এখানে বেনামিতে দেখো মাওলা কোথায় বসেছিল, দেখো বেনামিতে দিল। আরো দোয়া করি আমি বেনামির কারণ আল্লাহ তুমি দিও তার সুখের জীবন। আল্লাহুম্মা আমিন। কি নাম? মিনারুল। মিনারুল লিখো। আল্লাহ রবিয়ারা বান্দা মিনারুল গছিল 5,500 টাকা দেখো দেখো দান দিল। 500 নগদ এক বাকি মিলে 1.5 হলো। আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও। আরো দোয়া করি আমি করি গো রব্বানা এ ক্ষমা এসাতুন বাবা 1,000 টাকা নারে দুই এসাতুন বাবা মাগো আমার পদ্মার আড়াল হতে 1,000 টাকা দিল মাগো দেখো গরু কে কি গো কত বলছো লজ্জা শরম করো ছি 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 মান থাকবে থাকবে কত বলছো 2,000 টাকা দিয়ে যাও যাও 2,000 পরে দিন ইনশাআল্লাহ। হ্যাঁ 2,000 টাকা হানিফ মন্ডল। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রবিয়ানা বান্দা হানিফ মন্ডল ছিল 2,000 টাকা দেখো দেখো মাওলা দিল। নগদ বস্তু বাকি 1.5 মিলে 2 হলো। আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও। আল্লাহুম্মা আমিন। এখানে আল্লাহ এসাদুন বাবা তিনি 1,000 টাকা দিয়েছে। আল্লাহ রবিয়ানা বান্দা এসাদুন বাবা ছিল এ নগদ 1,000 টাকা জননী গো দিল। আরো দোয়া করি আমি জননীর কারণ আল্লাহ তাকে দিও তুমি সুখের জীবন। ও নয়
যোগ্য বাপের যোগ্য ছেলে নয়ন গো ছিল। এ মা বাপে আর বোনের নামে নগদ 5,000 দিল। আহারে দরদের বান্দা ছিল এখানেতে। এ বাপ আর বোনের নামে দিল 5,000 গোরস্থান বানাতে। আরো দোয়া করে থাকার বাপের কারো বাবুকে কবরে দিয়ে সুখের জীবন। আরো দোয়া করি থাকার ছেলের জন্যতে শান্তি সুখ দিও তুমি দুনিয়া বিছেতে। আরো দোয়া করি আমি করি দোয়া খাস আল্লাহ তাকে ভালো তুমি রেখো 12 মাস। আল্লাহুম্মা আমিন। টাকা থাকলে দিতে পারে না, এই জায়গাটা দরকার বাবা। দিল বড় যা দুনিয়া বড় হলো তার, আর দিল ছোট যার দুনিয়া হলো ছোট তার। দিল বড় ওই ব্যক্তি সব থেকে ভালো, যার উপর বলো ভিতর ভালো ওই লোকটি সব থেকে ভালো। আর ওই লোকটি সব থেকে খারাপ, যার ভিতর খারাপ উপর চকচক করে ওই মানুষটা সব থেকে বড় খারাপ। আছে না উপর লাল ভিতর কালো, আর মহাকালের ফল দেখতে ভালো। এরকম কিছু লোক আছে বাবা ওপরে চকচক করে। এই তোর বাপের নাম ভুলিয়ে ফেলবি, হারামখোর। আর 500 টাকা দেয়, 500 টাকা পেঁয়াজে বহুত লাভ করেছে। 500 লিখে রাখলো, দিয়ে দাও। আল্লাহু আমিন। টিঙ্কু 1000 টাকা, 500 নগদ, 500 বাকি। বেনামি না আল্লাহ রবিয়ারা বান্দা বেলা কো বেনামিতে ছিল। 2,000 টাকা দেখো বেনামি গো দিল। আরো দোয়া করি আমি করি গরবানা, ক্ষমা করে দিও তুমি জিন্দেগি নি গুনাহ দিয়েছে। আল্লাহ রবিয়ারা বান্দা টিঙ্কু মগ ছিল। 1,000 টাকা দেখো টিঙ্কু দেখো দিল। আরো দোয়া করি আমি তো কারণ আল্লাহ তাকে দিও তুমি সুখের বাঁধ। আনারুল্লাহুম্মা আমিন। 2,000 টাকা দেখো আনারুল গো দিল। এর নগদ 500 বাকি দেন মিলে 2 হলো। আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও। আরো দোয়া করে আমি করি গো রব্বানা, ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুণ। আমরা তো সেই মুসলমান, কোন মুসলমান গো? তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়াই চলে। বিনা তেলে চলে গাড়ি নবী সুলাইমান। আমরা তো সেই মুসলমান, আমরা তো সেই মুসলমান। এ মুসলমান দরদি, ইসলামের জন্য দিলে কোনোদিন কমে যাবে না। যে মুসলমানরা নিজের জীবনের পরোয়া করে না, যে মুসলমানরা বিবির পরোয়া করে না। হযরত হানজালার জীবনেই তুলে ধরছিলাম কে? বেনামিতে দেখো মাওলা কোথায় বসেছিল। 5,000 টাকা দেখো বেনামি গো দিল। আরো দোয়া করি আমি বেনামের কারণ আল্লাহ দিও বেনামিকে সুখ জীবন। এই দেখেন আল্লাহ রবিয়ারা বান্দি 2 জন ছিল। 1,000 টাকা দেখো 2 জন দিল। আরো দোয়া করি আমি 2 জনের জন্যতে শান্তি সুখ। মাফিকুল দেখো মাওলা এখানে ছিল। 1,000 টাকা দেখো মাফিকুল গো দিল। আরো দোয়া করে আমি করি গো রব্বানা, ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুণ। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করে নিও। ও আল্লাহ তার জানে মালে বরকত দাও। ও আল্লাহ ধন সম্পদ বাড়িয়ে দাও। একজনা 500, একজনা 1,000 টাকা, আরেকজনা 1,000, আরেকজনা 500। সবার আর ওটা আবার তোর হাতে তুলে কিনে
ওটা দে ও দেখে আবার লিয়ে আসবি নাকি বাবা আল্লাহ রবিয়ান বান্দি পদ্মার আড়াল হতে এ দেখো অনেক গোলা টাকা দিল দেখো গোরস্থান বানাতে আরো দোয়া করে আমি জননীদের কারণ আল্লাহ তুমি দিও তাদের সুখের জীবন আরো দোয়া করি আমি করি গৌরবানা এ জননীদের তুমি মৌলা কখনো ভুলো না আরো দোয়া করি আমি করি শত শত আল্লাহ তাদের বানিয়ে দিও মা ফাতেমা আয়েশার মতো আল্লাহুম্মা আমিন ও আল্লাহর গোলাম ও নবীর উম্মতের দলেরা আল্লাহর রাস্তায় দিনে কোনো দিন কমে যাবে না আয় গো বাবা গা তাড়াতাড়ি করে নগরের ফড়ি দেখো কোথায় বসেছিল 500 টাকা দেখো ফড়ি অগ দিল আরো দোয়া করি আমি করি গরবানা এটাকে তুমি যেন যেন কখনো ভুলো না এটা হিটলার তো নাকি ইফতেখার 1000 টাকা আল্লাহ রফিয়ানা বান্দা এখানে ছিল 1000 টাকা দেখো নগদ পাঠালো আরো দোয়া করে আমি তাদের জন্নতে শান্তি সুখ দিও তুমি দুনো জাহানেতে সত্তর গাফার তুমি ভোগ ভাগবারি আর মিজানেতে নেকির পাল্লা করে দিও বিল্লাল আল্লাহ রফিয়া বিল্লাল বলতে গেলে কোন বিল্লাল গরু গরু আচ্ছা এখানে ওই যাও যাও ওই দেখো মিডিলে বসে আছে এ বাপ এই 1000 টাকা হবে না তোর বাপের নাম ভুলে ফেলবো 4000 দেব বলো ইনশাআল্লাহ বলো প্রতিদিন তুমি একটা একটা করে 500 2 টাকা করে 500 ইনকাম আল্লাহ দিয়েছে 5000 টাকা দেবা বলো ইনশাআল্লাহ বলো হ্যাঁ ইনশাআল্লাহ লিখো 5000 1000 টাকা নগদ 4000 টাকা বাকি না দিলে দোকান করে নিয়ে আসবে ফিরে খাই দিবি যে টাকা মহিদি দিয়ে দিবি যা নাকি আল্লাহ না দিবে দিবে আল্লাহর বান্দা অবশ্যই পরদিস আমাদের রেজাল্ট 1000 টাকা নগদ আর 1000 টাকা বাকি এই পরে দিব ইনশাআল্লাহ আল্লাহুম্মা আমিন আল্লাহ কবুল করে নিও জানেমালে বরকত নিও ধন সম্পদ বানিয়ে দিও এ দেখেন বিল্লাল যাতে 5000 টাকা 1000 টাকা নগদ 4000 টাকা বাকি আল্লাহ তুমি তো নেকিতে করো না গো বাকি কে আলমগীর চাচা 2000 টাকা দিয়েছে আল্লাহ কবুল করো আল্লাহ তুমি কবুল করো জানেমালে বরকত দিও ও আল্লাহ ধন সম্পদ তুমি বানিয়ে দিও আলমগীর চাচা তিনি 2000 টাকা দিয়েছে ও আল্লাহ কত দোয়া করব আমি আল্লাহ ও আল্লাহ তুমি ভালো জানো এই যার বদলা হয় মাবুদ আল্লাহ তুমি দিও আমি আপনাদের কাছে যে বয়ানটা শোনাইছিলাম আল্লাহ নবী বিশ্ব নবীর সাহাবা হযরতে হানজালা বেরিয়ে চলে যাবে বিবি পেছন থেকে টেনে বলে স্বামী গো আপনি একটু গোসল টুকুন করে যা আল্লাহ আপনার উপর গোসল টুকুন ফরজ করে দিয়েছে বলে ও বিবি যে নবী দেবে না আমি কার জন্য গোসল করব বলো রে বিবি বলো আমি গোসল তো করব না হযরতে হানজালা যাদের ময়দানে চলে গেল কাফের বেঈমানদেরকে জাহান্নামের টিকি ধরিয়ে দিল এবং তিনি নিজেই শহীদ হয়ে গেলেন আল্লাহ রফিয়ানা বান্দা টিঙ্কু মগো ছিল টিঙ্কু মগো ছিল 500 টাকা দেখো মাওলা দেখো মগো দিল আরো দুইজন বান্দা দেখো কোথায় বসেছিল আশরাফ আর রাজু দুই পার্টনা তো 5000 করে 2000 টাকা দিবে আর 3000 টাকা দিল না যাও আমার কথা বলো দেখি দিবে না মানে আশরাফ কে গো আমাদের ভেজু ভাইয়ের বাটা নাকি 3000 টাকা দে দিবে ইনশাআল্লাহ হ্যাঁ 5000 টাকা দিবে ইনশাআল্লাহ দিবে হ্যাঁ রাজু আর আশরাফ দুজনে মিলে 5000 করে 2000 টাকা আস্তে আস্তে দিবে ব্যবসা করবার দিবে অল্প অল্প করে যাও দিবে ইনশাআল্লাহ বলো আল্লাহুম্মা আমিন আল্লাহ কবুল করে নিও আল্লাহ জানামালে বরকত দিও ও আল্লাহ ধন সম্পদ তুমি বানিয়ে দিও আল্লাহ আসুন তাড়াতাড়ি করে বলি আমার মায়েরা বোনেরা আমার ইনশাআল্লাহ 1000 2000 500
পরামর্শ করে জলদি জলদি করে আসুন। আমি আগেই বলেছি টাইম বেশি নেব না, ঠান্ডার সময়। আমার হযরত আছেন আজকের এই জলসার মেন আকর্ষণ, প্রধান বক্তা হযরত মাওলানা মুফতি জারজি সাহেব, তিনি এসে গেছেন, তিনি বসে আছেন মসজিদে। ইনশাআল্লাহ আমার পরে পরেই তিনি আসবেন। আমি আপনাদের কাছে ঝটঝট 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 করে যার কাছে যা আছে বাপ 1000 2000 5000 500 200 150 10 20 20 30 ঝটঝট করে চলে আসে ইনশাআল্লাহ। এই মুসলমান, কারো ভরসায় আছো রে মন, কিসের এত মায়া? বেনামিতে দেখো মাওলা কোথায় বসেছিল, 500 টাকা দেখো দেখো বেনামিতে দিল। আরো দোয়া করি আমি বেনামি জন্যতে শান্তি সুখ দিও তুমি দুরু জাহানে, আল্লাহুম্মা আমিন। হে মুসলমান দরদি ও আল্লাহর গোলাম নবীর উম্মত, আমি আপনাদেরকে বলি বা কত টাকা কত দিকে চলে যায়, বিবি বাচ্চা ছেলে মেয়ের পিছনে চলে যায়, আত্মীয় স্বজনের পিছনে চলে যায়। আল্লাহ রাস্তায় দিলে কোনদিন কমে যাবে না। আল্লাহ রাস্তায় যত দিব আল্লাহ তত বানিয়ে দেবে। তাই আমি বলি মা গো, ও জননী মা সুমাইয়ার মতো, মা এসার মতো, মা আসিয়ার মতো, মা কাদিজার মতো, ও জননী আল্লাহ রাস্তায় একটু দয়া করে পাঠিয়ে দেয়। আল্লাহ রফিয়ার বান্দা সেলিম চাচা ছিল, 1000 টাকা চাচা দেখো দান দিল। আরো তুমি করি আমি খুনি গরম বানা, আল্লাহ তুমি তারি যেন কুকুরও ভুলো না। ও আল্লাহ গোলামেরা, আল্লাহ ওয়ালা দিনওয়ালা ইমানওয়ালা, একটা কথা আমি আপনাদেরকে বলে যাই, এত বড় ইজতিমা 33-34 বছর আগে হয়েছিল একবার ওই কলকাতা হাবড়ায়। আর এবার আপনার বিশ্ব ইজতিমা যেটা হলো আপনার হুগলি জেলা পৈনন্দাতপুর, ওইখানে কোটি কোটি মানুষের সমাগম, কোটি কোটি মানুষের সমাগম। আল্লাহ জানি না কার নয় কাকে কবুল আল্লাহ করে নাই। ইনশাআল্লাহ আমরা সুযোগ পেলে সময় পেলে আমরা যাব বাবা। আগামী কাল থেকে কেনে শুরু হবে, তার আগে থেকে লাখে লাখে মানুষের সমাগম হয়ে গেছে। ইনশাআল্লাহ আমরা যাওয়ার চেষ্টা করব। ওখানে দিনের কাজ, দাওয়াতি কাজ, ইসলামের কাজ, দিনের দাওয়াত হবে ইনশাআল্লাহ। বড় বড় ওলামায়ে হযরত থাকবেন, বড় বড় আল্লাহওয়ালা দিনওয়ালারা থাকবেন। আল্লাহ হয়তো নসিব খুলে দিতে পারে রে বা। যাবো ইনশাআল্লাহ, ওখানে চেষ্টা করব যাওয়ার আমরা। তাই আমি আপনাদেরকে বলবো বাপ, ও আল্লাহওয়ালা দিনওয়ালা ইমানওয়ালা কলমাওয়ালা নবীর প্রেমিক, মুসলমান তাড়াতাড়ি করে বলি আল্লাহর রাস্তায় দিনের স্বার্থে, ইসলামের স্বার্থে, কোরআনের স্বার্থে, দিনের স্বার্থে, ইসলামকে বাঁচানোর স্বার্থে, গোরস্থানকে তৈরি করার স্বার্থে আমি আপনাদের কাছে দেখতে চাই 2000 1000 5000 করে 500 200 150 যার কাছে যা আছে বাবা, আমরা মোটো দেরি করবো না। আমি জানি সীতানগর গ্রামে এখনো অনেক বাকি আছে, যারা এখনো পর্যন্ত আসে না, তারা বলছে দিব কি দিব না, দিব কি দিব না, দিলে ফুরিয়ে যাবে, কমে যাবে। শুনেলেন, যদি আল্লাহর রাস্তায় দেওয়ার সামর্থ্য থাকে, যদি না দেয় ও মুসলমান গো, ওই দান শেষে সম্পদ ভোগ করতে পাবে না, অন্যজন ভোগ করবে, নিজেকে ভোগ করতে হবে না। বেনামিতে দেখো মাওলা কোথায় বসেছিল, 500 টাকা দেখো মাওলা বেনামিতে দিল। আরো তুমি করি আমি বেনামি কারণ, আল্লাহ তুমি দিও তুমি সুখের জীবন। আরো তুমি করি আমি করি গরম বানাও, আল্লাহ তাকে বেনামি কি কখনো ভুলো না।
আবিদিন দেখো মৌলা কোথায় বসেছিল, 1000 টাকা দেখো শামসুদ্দিন আবিদিন গো দিল, নগদ 300 বাকি সাত মিলে 1000 হলো। আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও, আরো দোয়া করি আমি বান্দা যে তোমার ক্ষমা করে দিও তুমি জিন্দেগি তাহার। একটা কথা বলি আপনাদের, দান তো আপনারা যা দিলেন দিলেন, যেটা দিলেন দিলেন, কিন্তু বিদেশি মেহমান আমাদের কাছে আসছে, আসার পরে যদি মজলিসটার এরকম হাল দেখে, বলুন তো গ্রামের নাম হবে না দুর্নাম হবে? এদিন যে দেশের সুনাম হবে না বদনাম হবে? আমি বলবো যুবক বন্ধুরা, ও বাবজি ভাইরা, যেখানে থাকো না কেন ইনশাল্লাহ মদলে ভর্তি করো, চেয়ার ভর্তি করো। কেন বিদেশি মেহমান তিনি এসে যদি দেখেন এই অবস্থা, তাহলে বলবে শীতনগরের মানুষের কোনো ডিসিপ্লিন নাই। বলবে না? বলবে না? বলবে না? হ্যাঁ, এরা কোন ধরনের মূর্খ গো? হ্যাঁ, এরা জালসা বাদ দিয়ে বাজারে দেখছি ঘুরে বেড়াচ্ছে, রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, আর মদলে লোক নাই। তিনার মনোভাবটা কি হবে, তার মনটা কি হবে? তাই আমি বলবো ইনশাল্লাহ মোটেও দেরি করবো না, ইনশাল্লাহ জলদি জলদি করে আসুন। কারো ভরসায় আছো রে মন, কিসের এত মায়া, এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা। ও দুর্গনা যৌবন পুরায় যাবে, যৌবন লাগবে ভাটি, ওই যে ডাকিতেছে তুমি খবরের মাটি, ওই যে ডাকিতেছে তুমি খবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙ্গেরি মেলা। কার তুমি ধম দিবা, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে ডাকিতেছে তুমি খবরের মাটি, ওই যে ডাকিতেছে তুমি খবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমার চারি পাশে বৈশাখ করিবে কান্দ। রেখে দিল বেনামি, বেনামিতে দেখো মৌলা কোথায় বসেছিল, 500 টাকা দেখো নগদ দানিল, আরো দোয়া করি আমি বেনামি জলনিতে শান্তি সুখ দিও তুমি দুনিয়া আমি সেটা। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আমাদের দেশের প্রধান মনিরুল প্রধান 5000 টাকার দাতা, আল্লাহ রব্বিয়া বান্দা মনিরুল প্রধান ছিল, 5000 টাকা তোমার বান্দা দেখো দিল। আরো দোয়া করি আমি প্রধানের জন্যতে শান্তি সুখ দিও তুমি দুটো জাহানেতে, ইজ্জত রোগ পানো তুমি মুখ ফাঁক মারি, মিজান এতে নাকি তুমি করে দিও ভারী। আমিন ও আমিন মাওলা সুম্মা আমিন। হে মাদের দোয়া কবুল করো আল্লাহুম্মা আমিন। এ দেখেন একজন দিয়েছে 500 টাকা, আর আমার মামুনদের দান একবার ইচ্ছা আসেনি নাকি? হ্যাঁ, ওহাব তুলছে নাকি, করছে ও যে পালিয়ে গেছে নাকি? হ্যাঁ, আল্লাহুম্মা তাতিলিশা তাতিলিশা। আল্লাহ রব্বিয়া বান্দা বেনামি গো ছিল, 500 টাকা দেখো দেখো বেনামি গো দিল। আরো দোয়া করি আমি বেনামি জন্যতে শান্তি সুখ দিও তুমি দুটো জাহানেতে। এ মুসলমান দরদি, কত মানুষ চলে গেল আমাদের সামনে, আমাদের এই জীবনে কত মানুষ চলে গেল বাপ, আমরা কখন চলে যাব জীবনের কোনো গ্যারান্টি না। আমি তার আগে বলবো বাপ,
আমরা যেই হই যেমনই হই যেরকমই হই না কেন আমরা 5 ওয়াক্ত নামাজ ইনশাআল্লাহ পড়ব, নামাজ ছেড়ে দেব না। এ বাপ, নামাজ ছাড়া কোনো রকম কোনো গতি নাই, নামাজ ছাড়া কোনো গতি নাই। ইনশাআল্লাহ আমাদের নামাজ পড়তে হবে ইনশাআল্লাহ। আর আলহামদুলিল্লাহ আমার এটা জানা বাপ, আমাদের এলাকার ভিতরে সব থেকে নামাজি ব্যক্তি যদি বেশি হয় তো সীতানগরে হয়। এটা আমি বলি সব যে মুসল্লি যদি দেখবি তো আমাদের সীতানগরের মসজিদে যা। আলহামদুলিল্লাহ রোডের ধারে এত মুসল্লি কোনো মসজিদ আমরা দেখিনি, কিন্তু আমাদের দেশের লোক আলহামদুলিল্লাহ নামাজ মাশাআল্লাহ। মিম্বার কাসেম সাহেব 5000 টাকা দাতা। আল্লাহ রফিজার বান্দাকে গো মিম্বার কাসেম গো ছিল 5000 টাকা তোমার বান্দা গো দানিল। আর দোয়া করি আমি আল্লাহ রফিজার বান্দা কোথায় বসেছিল কাসেম মিম্বার বাপের নামে 5000 দিল। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রফিজার বান্দা আর একজন ছিল মায়ের নামেতে 1000 দিল। আহারে দরদের মা আছে কবরেতে দানি আনি তুমি দানের বদলে। মাশাআল্লাহ আমার মা, এই আমার মা দিয়েছে 1000 টাকা, 400 টাকা নগদ আর 600 টাকা বাকি লিখে রাখ। আমার নানার নামে দিয়েছে। জি ইনশাআল্লাহ আমি আপনাদেরকে বলবো বাপ ভাই জলদি জলদি করে আসুন, হযরত এসে গেছেন, জলদি জলদি করে আসুন, দেরি করব না ইনশাআল্লাহ। মন্টু মিস্ত্রি 1000 টাকা 500